মথুরানাথ বিশ্বাস। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, গুরুভাব, পূর্বার্ধ ও সাধকভাব সবিস্তারে মথুরনাথের চরিত্রাঙ্কনে নিয়োজিত হওয়ায় সহজেই বুঝিতে পারা যায় যে শ্রীরামকৃষ্ণ জীবনবেদীর যাঁহারা অনুধ্যান করিতে চাহেন তাঁহাদিগের পক্ষে এই ভক্তপ্রবরের সহিত পরিচিত হওয়া একান্ত আবশ্যক। আমরা লীলা প্রসঙ্গ অবলম্বনেই ইহার সংক্ষিপ্ত জীবনী সংকলনে অগ্রসর হইলাম। সাধনকালে একসময় শ্রী শ্রী ঠাকুরের মনে শ্রী শ্রী জগদম্বার নিকট প্রার্থনা জাগিয়াছিল, মা, আমাকে শুকনো সাধু করিসনি, রসে বসে রাখিস। মথুরানাথের সহিত ঠাকুরের যে অদৃষ্টপূর্ব সম্বন্ধ স্থাপিত হয় তাহা উক্ত প্রার্থনারই পরিণতি বিশেষ। কারণ এই প্রার্থনার উত্তরস্বরূপে জগন্মাতা শ্রী শ্রী ঠাকুরকে দেখাইয়া দেন তাঁহার দেহরক্ষাদি প্রয়োজন সিদ্ধির জন্য 4 জন রসদদার তাঁহার সহিত প্রেরিত হইয়াছেন, এবং মথুরানাথই তাঁদের মধ্যে প্রথম ও প্রধান। ইহাদের সম্বন্ধ বড়ই মধুর অথচ চমকপ্রদ ছিল। পূজ্যপাদ লীলাপ্রসঙ্গকার দেখাইয়াছেন যে একদিকে মথুর যেমন ঠাকুরের দৈবশক্তির উপর নির্ভর করিতেন, অপরদিকে তেমনি আবার তিনি ঠাকুরকে অনভিজ্ঞ বালকপ্রায় জানিয়া সর্বদা রক্ষণাবেক্ষণাদিতে তৎপর থাকিতেন। সংক্ষেপে বলিতে গেলে মথুর শ্রী শ্রী ঠাকুরকে ইহকালে ও পরকালের সম্বল ও গতি বলিয়া দৃঢ় ধারণা করিয়াছিলেন। অন্যপক্ষে আবার ঠাকুরের কৃপাও মথুরের প্রতি অপরিমিত ছিল। স্বাধীনচেতা ঠাকুর মথুরের কোনো কোনো ব্যবহারে সময় সময় বিরক্ত হইলেও অচিরে উহা ভুলিয়া গিয়া আবার তাঁহার সকল অনুরোধ রক্ষাপূর্বক ঐহিক ও পারত্রিক কল্যাণের চেষ্টা করিতেন। বস্তুত ইহাদের সম্বন্ধ দৈবনির্দিষ্ট এবং অতীব প্রেমপূর্ণ ও অবিচ্ছেদ্য ছিল, এবং দৈবনির্দিষ্ট ছিল বলিয়াই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরে শ্রী শ্রী ঠাকুরের সৌম্যদর্শন, কোমল প্রকৃতি, ধর্মনিষ্ঠা ও অল্প বয়স মথুরবাবুর নয়নাকর্ষণ করিয়াছিল। মথুরবাবু রানী রাসমণির তৃতীয়া কন্যা করুণাময়ীকে বিবাহ করিয়া রানীরই গৃহে বসবাস করিতে থাকেন, কিন্তু অল্পকাল পরে একমাত্র পুত্র ভূপালকে রাখিয়া করুণাময়ী পরলোক গমন করিলে রানী এই উপযুক্ত জামাতাকে পরিবারের সহিত চিরসম্বন্ধ রাখিবার জন্য তাঁহার হস্তে কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বাকে অর্পণ করেন। অতঃপর রানীর পতি শ্রীযুক্ত রাজচন্দ্র দাস দেহত্যাগ করিলে বিষয়কর্ম পরিচালনের জন্য মথুরবাবু রানীর দক্ষিণ হস্তস্বরূপ হইলেন। কিন্তু বর্তমান প্রবন্ধে আমরা মথুরবাবুর জাগতিক অভ্যুদয়ের দিকে লক্ষ্য না করিয়া প্রধানত তাঁহার ধর্মজীবনের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিব। মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে যতই দেখিতেছিলেন ততই অধিক আকৃষ্ট হইতেছিলেন। একদিন ঠাকুরের শ্রীহস্তে গঠিত এক সুন্দর শিবমূর্তি দর্শনে তিনি চমৎকৃত হইলেন এবং রানীকে উহা দেখাইলেন। তদবধি তাঁহার মনে সংকল্প জাগিল শ্রীরামকৃষ্ণকে দেব পূজায় লাগাইতে হইবে। এইরূপ মথুরেরই আগ্রহে তিনি ভবতারিণীর পূজক পদে ব্রতী হন। ইহার পরেই তিনি কিরূপে রাধাগোবিন্দের মন্দিরে পূজা করিতে আরম্ভ করেন তাহা আমরা রাসমণি প্রসঙ্গে বলিব। বিবাহান্তে পূর্ণ যৌবন ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া যেভাবে গৃহ সম্বন্ধ ভুলিয়া গিয়া দিব্যোন্মাদে সাধনায় ডুবিলেন তাহা দেখিয়াও মথুরবাবু মুগ্ধ হইলেন। তাদৃশ্য আধ্যাত্মিক ব্যাকুলতার মর্মোপলব্ধিতে অসমর্থ কর্মচারীরা অবশ্য অভিযোগ জানাইলেন, ছোট ভরচাঁদ সব মাটি করলে, মার পূজা ভোগ রাগ কিছুই হচ্ছে না। ওরকম অনাচার করলে মা কি কখনো পূজাভোগ গ্রহণ করবেন? ইহাতেও মথুর বিচলিত না হইয়া চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য একদিন অন্তরালে দাঁড়াইয়া ঠাকুরের ভাব বিহ্বলতা দেখিলেন এবং যাইবার সময় আজ্ঞা দিলেন, ছোট ভরচাঁদ মশায় যেভাবে যাই করুন না কেন তোমরা তাকে বাধা দিবে না। আগে আমাকে জানাবে, পরে আমি যেমন বলি তেমনই করবে। ইহারও পরে ঠাকুর আরও কিছুদিন পূজা চালাইলেন, কিন্তু পরে স্বীয় ভাবাবেগকে বৈধিভক্তির সীমার ভিতর রুদ্ধ রাখিতে অক্ষম হইয়া একদিন ভাগিনীয় হৃদয়কে পূজাসনে বসাইয়া মথুরবাবুকে লক্ষ্য করিয়া বলিলেন, আজ থেকে হৃদয় পূজা করবে।
মা বলছেন, আমার পূজার মতো হৃদয়ের পূজা তিনি সমভাবে গ্রহণ করবেন। বিশ্বাসী মথুর ঠাকুরের এই কথা দেবাদেশ বলিয়া গ্রহণ করিলেন এবং সাধনাদির জন্য শ্রীরামকৃষ্ণকে কর্তব্য নির্মুক্ত দেখিয়া আনন্দিত হইলেন। শুধু তাহাই নহে, ঠাকুরের প্রয়োজন জানিয়া তিনি তাহার জন্য মিছরির শরবতের ব্যবস্থা করিয়া দিয়াছিলেন এবং অন্য বিবিধ রূপে তাহার সাধক জীবনের সহায়ক হইয়াছিলেন। কিন্তু ঠাকুর যেদিন রানী রাসমণির অঙ্গে আঘাত করিলেন, সেদিন মথুরেরও মনে সন্দেহ জাগিল যে ঠাকুরের আধ্যাত্মিকতার সহিত উন্মত্ততার সংযোগ ঘটিয়াছে। অতএব কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের দ্বারা তাঁহার চিকিৎসার বন্দোবস্ত করাইলেন। অধিকন্তু তর্কযুক্তি সহায়ে ঠাকুরের মনকে অধিকতর সুসংহত করিতে সচেষ্ট হইলেন। পরন্তু এই ক্ষেত্রে মথুরেরই পরাজয় ঘটিল। একদিন যুক্তিবাদী মথুরবাবু বলিলেন, ঈশ্বরকেও আইন মেনে চলতে হয়। তিনি যা নিয়ম একবার করে দিয়েছেন তা রদ করবার তাঁরও ক্ষমতা নেই। শ্রীরামকৃষ্ণ তাহাতে উত্তর দিলেন, ও কি কথা তোমার? যার আইন ইচ্ছে করলে সে তখনই তা রদ করতে পারে বা তার জায়গায় আর একটা আইন করতে পারে। মথুর সে কথা না মানিয়া বলিলেন, লাল ফুলের গাছে লাল ফুলই হয়, সাদা ফুল কখনো হয় না, কেননা তিনি নিয়ম করে দিয়েছেন। কই, লাল ফুলের গাছে সাদা ফুল তিনি করুন দেখি। পরদিন শৌচে গিয়া ঠাকুর দেখিলেন একটা লাল জবা ফুলের গাছে একই ডালে দুইটি ফেঁকড়িতে দুইটি ফুল, একটি লাল, অপরটিতে ধবধবে সাদা। অমনি উহা আনিয়া মথুরকে দেখাইয়া বলিলেন, এই দেখো। মথুরও স্বীকার করিলেন, হ্যাঁ বাবা, আমার হার হয়েছে। এই সকল উপায় ছাড়া মথুরবাবু অন্যভাবেও শ্রী শ্রী ঠাকুরের তথাকথিত রোগের চিকিৎসার চেষ্টা করিয়াছিলেন। তাঁহার একসময় ধারণা জন্মিয়াছিল যে অখণ্ড ব্রহ্মচার্য পালনের ফলে ঠাকুরের মস্তিষ্ক বিকার ঘটিয়াছে। তাই ব্রহ্মচর্য ভঙ্গের জন্য একদিন কলকাতার মেছুয়া বাজার পল্লীস্থ এক ভবনে তাহাকে 12 নারীকুলের মধ্যে ছাড়িয়া দিয়াছিলেন। পরন্তু ঠাকুর মা মা বলিতে বলিতে বাহ্য চৈতন্য হারাইলেন এবং ওই সকল নারীর হৃদয় তাদৃশ্য পবিত্রতা দর্শনে বিগলিত হইল। তাহারা সশঙ্ক চিত্তে সে মহাপুরুষের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বিদায় লইল। মথুরবাবু ধনী অথচ উচ্চ প্রকৃতি সম্পন্ন, বিষয়ী হইলেও ভক্ত, হঠকারী হইয়াও বুদ্ধিমান, ক্রোধপরায়ণ হইলেও ধৈর্যশালী এবং ধীর প্রতিজ্ঞ ছিলেন। তিনি ইংরেজি বিদ্যাভিজ্ঞ ও তার্কিক, কিন্তু কেহ কোনো কথা বুঝাইয়া দিতে পারিলে উহা বুঝিয়াও বুঝিব না, এইরূপ স্বভাব সম্পন্ন ছিলেন না। তিনি ঈশ্বর বিশ্বাসী ও ভক্ত ছিলেন, কিন্তু তাই বলিয়া ধর্ম সম্বন্ধে যে যাহা বলিবে তাহাই যে চোখ কান বুঝিয়া অবিচারে গ্রহণ করিবেন, তাহা ছিল না। তা তিনি ঠাকুরই হউন, আর গুরুই হন, বা অন্য যে কেউই হউন। এইরূপ স্বাতন্ত্র বিশিষ্ট ব্যক্তির ধর্মবিশ্বাস ও ভক্তির অভিব্যক্তি ও পরিপুষ্টির ইতিহাস অতীব শিক্ষাপ্রদ। ঠাকুর সম্বন্ধে তাঁহার ধারণাও এই মনোভাবের আশ্রয়ী পরিণতি লাভ করিয়াছিল। তাঁহার সম্বন্ধে মথুরবাবু প্রথমে ভাবিয়াছিলেন শ্রী শ্রী জগদম্বর কৃপা হইয়াছে বলিয়াই উহার ওই প্রকার উন্মত্তবৎ অবস্থা হইয়াছে, কিন্তু ক্রমে তিনি ঠাকুরকে ঈশ্বরাবতার বলিয়াও বুঝিতে পারিলেন। পূর্বোক্ত এবং অন্যান্য ঘটনাবলী ওই বিষয়ে বিশেষ সহায়ক হইয়াছিল। একদিন শিবমন্দিরে প্রবেশান্তেই ঠাকুর শিব মহিম্ন স্তোত্র পাঠ করিতে করিতে সম্পূর্ণ বিহ্বল হইয়া পড়িলেন এবং অবশেষে ভাবাদিক্ষে স্তব পাঠে অসমর্থ হইয়া শাস্ত্রনয়নে কেবলই বারবার উচ্চৈঃস্বরে বলিতে লাগিলেন, মহাদেব গো, তোমার গুণের কথা আমি কেমন করে বলব। মন্দিরের কর্মচারীরা ভাবিলেন যে ছোট ভট্টাচার্যের পাগলামি আরম্ভ হইয়াছে, হয়তো শিবের ওপর চড়িয়া বসিবেন, সুতরাং হাত ধরিয়া সরাইয়া দেওয়াই ভাল। গোলমাল শুনিয়া মথুরবাবু তথায় আসিলেন এবং ঠাকুরের ভাবদর্শনে মুগ্ধ হইয়া আদেশ দিলেন, যার মাথার ওপর মাথা আছে সেই যেন এখন ভট্টাচার্য মশাইকে স্পর্শ করতে যায়। শুধু তাহাই নয়, ঠাকুরকে পাছে কেউ বিরক্ত করে, এই জন্য তিনি বাহ্যভূমিতে ফিরিয়া না আসা পর্যন্ত মথুর তথায় দাঁড়াইয়া রহিলেন। দিনের পর দিন তখন ঠাকুরের গুরুভাবের অধিকাধিক বিকাশ হইতেছে এবং ভৈরবী ব্রাহ্মণী বিবিধ তান্ত্রিক সাধনে তাহার অভূতপূর্ব সাফল্য দেখিয়া ও শাস্ত্রের সহিত সমস্ত লক্ষণ মিলাইয়া লইয়া দৃঢ় প্রত্যয় হইয়াছেন যে ঠাকুর অবতার।
ব্রাহ্মণীর নিকট উহা শ্রবণপূর্বক বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ মথুরকে বলিলেন, ব্রাহ্মণী বলে যে অবতারদের যে সকল লক্ষণ থাকে তা এই শরীর মনে আছে। মথুর শুনিয়া সহাস্য বলিলেন, তিনি যাই বলুন না, বাবা, অবতার তো আর 10টির অধিক নাই, সুতরাং তার কথা সত্য হবে কি করে? তবে আপনার উপর মা কালীর কৃপা হয়েছে, এ কথা সত্য। বলিতে না বলিতেই ভৈরবী তথায় উপস্থিত। অমনি সরলতার প্রতিমূর্তি ঠাকুর তাহাকে মথুরের অবিশ্বাসের কথা জানাইলেন। ভৈরবী তখন ভাগবতাদি শাস্ত্রাবলম্বনে প্রমাণ করিলেন যে অবতারের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। অধিকন্তু ইহাও বলিলেন যে শ্রীচৈতন্যের সহিত ঠাকুরের দেহমনে প্রকাশিত লক্ষণসমূহের সৌসাদৃশ্য আছে। সমস্ত শুনিয়া মথুরকে সেদিন নিরস্ত হইতে হইল, কিন্তু ঠাকুর উহাতেই নিবৃত্ত হইলেন না। তিনি এই বিষয়ে শাস্ত্রজ্ঞ পণ্ডিতের অভিমত জানিবার জন্য ঔৎসুক্য প্রকাশ করিতে থাকায় মথুরবাবু অগত্যা পণ্ডিত সভার আহ্বান করিলেন। তাহাতেই বৈষ্ণবচরণাদি প্রসিদ্ধ পণ্ডিতের সম্মুখে ব্রাহ্মণী শাস্ত্র ও যুক্তি অবলম্বনে এমনভাবে স্বপক্ষ প্রতিপাদন করিলেন যে অবশেষে তাহারই জয় হইল। মথুরের মতো বুদ্ধিমান ব্যক্তির অতঃপর বুঝিতে বাকি রহিল না যে কথাটার একটা গুরুত্ব আছে, উহাকে সহজে উড়াইয়া দেওয়া চলে না। মথুরবাবু শুধু পরীক্ষা করিয়া যুক্তিতে পরাজিত হইয়া বা জ্ঞানী ও সিদ্ধদের কথা শুনিয়া ঠাকুরের প্রতি উচ্চ ধারণা পোষণ করেন নাই। ঠাকুরের অসাধারণ ত্যাগ বৈরাগ্যাদিও তাঁহার মনে প্রভাব বিস্তার করিয়াছিল। তিনি ঠাকুরের সঙ্গে দীর্ঘকাল কাটাইবার জন্য মাঝে মাঝে তাহাকে নিজ বাটিতে লইয়া যাইতেন এবং নানাভাবে তাঁহার সেবা করিতেন। কোনদিন হয়তো তিনি স্বর্ণ ও রৌপের এক প্রস্থ বাসন গড়াইয়া তাহাতে ঠাকুরকে অন্ন পানীয় দিলেন এবং মূল্যবান বস্ত্রাদি পরাইয়া দিলেন। বাবা, তুমিই তো এই সকলের বিষয়ের মালিক, আমি তোমার দেওয়ান বই তো নয়। কোনদিন হয়তো তিনি সহস্র মুদ্রা ব্যয়ে একজোড়া বেনারসি শাল ক্রয় করিলেন এবং এমন ভালো জিনিস আর কাহাকে দিব ভাবিয়া নিজের হাতে ঠাকুরের শ্রীঅঙ্গে উহা জড়াইয়া দিয়া মহানন্দ লাভ করিলেন। শালখানি পরিয়া ঠাকুর প্রথমে বালকের ন্যায় আহ্লাদি এদিক ওদিক ঘুরিতে লাগিলেন, কিন্তু বালকেরই ন্যায় পরক্ষণেই ভাবিলেন যে ওই শালখানি পঞ্চভূতের বিকার বই কিছুই নহে, উহাতে সচ্চিদানন্দ লাভ হয় না, বরং অভিমানের বৃদ্ধিবশত মন ঈশ্বর হইতে দূরে সরিয়া যায়। অমনি উহাকে ভূমিতে ফেলিয়া থুতু দিতে ও ধুলিতে ঘষিতে লাগিলেন, এমনকি পোড়াইবারও উপক্রম করিলেন। এমন সময় কে একজন আসিয়া উহা রক্ষা করিল। মথুরবাবু যথাকালে শালের দুর্দশার সংবাদ কিছুমাত্র দুঃখিত না হইয়া বলিলেন, বাবা, বেশ করেছেন। তিনি বিষয়ী হইলেও ঠাকুরের সান্নিধ্যগুণে তখন বৈরাগ্যের মহিমা উপলব্ধি করিয়াছেন। ঠাকুরের গুরুভাব, অপার করুণার কথা সস্ত্রীক মথুরবাবু প্রাণে প্রাণে যে কতদূর অনুভব করিয়াছিলেন এবং তাহাকে দেবতাজ্ঞানে যে কতদূর আত্মসমর্পণ করিয়াছিলেন, তাহার বিশেষ পরিচয় আমরা পাইয়া থাকি ঠাকুরের নিকট তাহাদের উভয়ের কোনো কথা গোপন না রাখায়। উভয়ই জানিতেন ও বলিতেন, বাবা মানুষ নন, ওর কাছে কথা লুকিয়ে কি করবে, উনি সকল জানতে পারেন, পেটের কথা সব টের পান। তাহারা উভয়ে যে ওই প্রকার কথার কথা মাত্র বলিতেন তাহা নয়, কার্যত সকল বিষয় ঠিক ঠিক ঐরূপ অনুষ্ঠান করিতেন। বাবাকে লইয়া একত্রে আহার বিহার এবং এক শয্যায় কতদিন শয়ন পর্যন্ত উভয় করিয়াছেন। বলা বাহুল্য, শ্রীরামকৃষ্ণের প্রতি মথুরের এই প্রকার একান্ত বিশ্বাস গভীর আধ্যাত্মিক অনুভূতির ফলেই উৎপন্ন হইয়াছিল। এই অনুভূতির ইতিহাস লীলাপ্রসঙ্গকারের নিপুণ লেখনী মুখে সুন্দরভাবে বিবৃত হইয়াছে। সন 1267 সালের শেষভাগে পুণ্যবতী রানী রাসমণির দেহত্যাগের পর ভৈরবী শ্রীমতী যোগেশ্বরীর দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন হইয়াছিল। ওই কাল হইতে আরম্ভ করিয়া সন 1269 সালের শেষ ভাগ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর তন্ত্রোক্ত সাধনাসমূহ অনুষ্ঠান করিয়াছিলেন। ওই সময়ের প্রারম্ভ হইতে মথুরবাবু ঠাকুরের সেবাধিকার পূর্ণভাবে লইয়া জীবন ধন্য করিয়াছিলেন। ইহার পূর্বে তিনি বারংবার বিবিধভাবে পরীক্ষা করিয়া ঠাকুরের অদৃষ্টপূর্ব ঈশ্বরানুরাগ, সংযম ও ত্যাগ বৈরাগ্য সম্বন্ধে দৃঢ় নিশ্চয় হইয়াছিলেন, কিন্তু আধ্যাত্মিকতার সহিত তাহাতে মধ্যে মধ্যে উন্মত্ততারূপ ব্যাধির সংযোগ হয় কিনা তদ্বিষয়ে তিনি তখনও একটা স্থির সিদ্ধান্ত করিতে পারেন নাই। ঠাকুরের
তন্ত্র সাধনকালে মথুরের মন হইতে ওই সংশয় সম্পূর্ণরূপে দূরীভূত হইয়াছিল। শুধু তাহাই নহে, ওই সময়ে অলৌকিক বিভূতি সকলের বারংবার প্রকাশ দেখিতে পাইয়া তাহার মনে দৃঢ় ধারণা জন্মিয়াছিল, তাহার ইষ্টদেবী তাহার প্রতি প্রসন্ন হইয়া শ্রীরামকৃষ্ণ বিগ্রহ অবলম্বনে তাহার সেবা লইতেছেন, সঙ্গে সঙ্গে ফিরিয়া তাহাকে সর্ববিষয় রক্ষা করিতেছেন এবং তাহার প্রভুত্ব ও বিষয়াধিকার সর্বতোভাবে অক্ষুণ্ণ রাখিয়া তাহাকে দিন দিন অশেষ মর্যাদা ও গৌরবের অধিকারী করিতেছেন। নিম্নোক্ত দর্শনটি মথুরবাবুর মনে এই প্রকার বিশ্বাসোৎপাদনে বিশেষ সহায়ক হইয়াছিল। তখনও কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের নিকট ঠাকুরের চিকিৎসা চলিতেছে, অথচ রোগ ক্রমেই বাড়িয়া চলিয়াছে। অবশেষে নিরুপায় কবিরাজ বলিয়া দিয়াছেন, ইহার দিব্যোন্মাদ অবস্থা বলিয়া বোধ হইতেছে, উহা যোগজ ব্যাধি, ঔষধে সারিবার নহে। এই সময়ে ঠাকুর একদিন তাহার ঘরের উত্তর পূর্ব কোণে যে লম্বা বারান্দাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে, তথায় গোঁ ভরে পদাচরণ করিতেছিলেন, আর একদিকে কুঠির একটি প্রকোষ্ঠে মথুরবাবু আপন মনে বসিয়া কখনো বিষয় চিন্তা করিতেছিলেন, কখনো বা ঠাকুরকে দেখিতেছিলেন। অকস্মাৎ তিনি দৌড়াইয়া আসিয়া ঠাকুরের পদদয়ে জড়াইয়া ধরিলেন। ঠাকুর তাহাকে শান্ত করিতে চাহিলেন, কিন্তু মথুর সজল নয়নে বলিতে লাগিলেন, বাবা, তুমি বেড়াচ্ছ, আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে এগিয়ে আসছ, দেখছি তুমি নও, আমার ওই মন্দিরের মা। আর যেই পেছন ফিরে ওদিকে যাচ্ছ, দেখি কি যে সাক্ষাৎ মহাদেব। প্রথম ভাবলুম চোখের ভ্রম হয়েছে, চোখ ভালো করে পুঁছে ফের দেখি তাই। এইরূপ যতবার করলুম, দেখলুম তাই। ঠাকুর তাহাকে যতই বুঝান, মথুর ততই কাঁদেন। সেদিন অনেকক্ষণ ধরিয়া বহু চেষ্টায় তাহাকে ঠাণ্ডা করিতে হইয়াছিল। এই ঘটনার উল্লেখান্তে ঠাকুর বলিয়াছিলেন, মথুরের ঠেকুজিতে কিন্তু লেখা ছিল, বাপু তার ইষ্টের তার উপর এতটা কৃপাদৃষ্টি থাকবে যে শরীর ধারণ করে তার সঙ্গে সঙ্গে ফিরবে, রক্ষা করবে। পূর্বোক্ত অদ্ভুত দর্শনের দিন হইতে শ্রীযুক্ত মথুরনাথ ঠাকুরের দৈনন্দিন জীবনের বহু ঘটনাবলীর সহিত বিশেষভাবে জড়িত। একবার ঠাকুরের মনে শ্রী শ্রী জগদম্বাকে পশ্চিমী স্ত্রীলোকেরা যেমন পাঁইজর প্রভৃতি অলঙ্কার ব্যবহার করেন, সেইরূপ পরাইবার সাধ হইলে মথুরবাবু তৎক্ষণাৎ তাহা গড়াইয়া দিলেন। আর একবার বৈষ্ণবতন্ত্রোক্ত সখীভাব সাধনকালে ঠাকুরের মনে স্ত্রীলোকদিগের ন্যায় বেশভূষা করিবার ইচ্ছা জাগিলে মথুরনাথ তৎক্ষণাৎ এক প্রস্থ ডায়মণ্ড কাটা অলঙ্কার, বেনারসি শাড়ি, ওড়না প্রভৃতি আনাইয়া দিলেন। পানিহাটির উৎসব দেখিবার ঠাকুরের সাধ জানিয়া তিনি তৎক্ষণাৎ তাহার বন্দোবস্ত করিয়া দিয়াই যে ক্ষান্ত থাকিলেন তাহা নয়, পাছে সেখানে ভিড়ে ভাড়ে তাহার কষ্ট হয় ভাবিয়া নিজে গুপ্তভাবে দারোয়ান সঙ্গে লইয়া ঠাকুরের শরীর রক্ষা করিতে চাইলেন। এইরূপে প্রতি ব্যাপারে তাহার অদ্ভুত সেবার কথা যেমন আমাদিগকে চমৎকৃত করে, তেমনি আবার অপরদিকে নষ্ট স্বভাবা স্ত্রীলোকদিগকে লাগাইয়া ঠাকুরের মনে অসৎভাবের উদয় হয় কিনা পরীক্ষা করার জন্য ঠাকুরবাড়ির দেবোত্তর সম্পত্তি ঠাকুরের নামে সমস্ত লিখিয়া পড়িয়া দিবার প্রস্তাবে ঠাকুরের ভাবাবস্থায়, কি আমাকে বিষয়ী করতে চাস বলিয়া শ্রীযুক্ত মথুরের উপর বিষম ক্রুদ্ধ হইয়া প্রহার করিতে যাইবার কথা, জমিদারি সংক্রান্ত দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হইবার, নরহত্যার অপরাধে রাজদ্বারে বিশেষভাবে দণ্ডিত হইবার ভয়, ওই বিপদ হইতে উদ্ধার কামনায় ঠাকুরের নিকট সকল দোষ স্বীকারপূর্বক তাহার শরণাপন্ন হইয়া শ্রীযুক্ত মথুরের ওই বিপদ হইতে নিস্তার পাইবার কথা প্রভৃতি অনেক কথাও আমাদিগকে বিস্মিত করে। সাধন সহায়ে ঠাকুরের আধ্যাত্মিক শক্তিপ্রকাশ দিন দিন যত বর্ধিত হইয়াছিল, তাহার শ্রীপদাশ্রয়ী মথুরের সর্ববিষয়ে উৎসাহ, সাহস ও বল ততই বৃদ্ধি পাইয়াছিল। মথুরের মন তাহাকে একথা স্থির বুঝাইয়াছিল যে ঠাকুরই তাহার বল, বুদ্ধি, ভরসা, তাহার ইহকাল পরকালের সম্বল এবং তাহার বৈষয়িক উন্নতি ও পদমর্যাদা লাভের মূলীভূত কারণ। ঠাকুরের কৃপালাভে মথুরবাবু যে এখন আপনাকে বিশেষ মহিমান্বিত জ্ঞান করিয়াছিলেন, তদিশয়ের পরিচয় আমরা তাঁহার এই কালে অনুষ্ঠিত কার্যে পাইয়া থাকি। তিনি এই সময় 1270 সালে বহু ব্যয়সাধ্য অম্লমেরু ব্রতানুষ্ঠান করিয়াছিলেন
এই ব্রতকালে প্রভূত স্বর্ণরৌপাদি ব্যতীত সহস্রমণ চাউল ও সহস্রমণ তিল ব্রাহ্মণ পণ্ডিতগণকে দান করা হইয়াছিল, এবং সহচরী নাম্নী প্রসিদ্ধ গায়িকার কীর্তন, রাজনারায়ণের চণ্ডীর গান ও যাত্রা প্রভৃতিতে দক্ষিণেশ্বর কালীঘাট কিছুকালের জন্য উৎসব ক্ষেত্রে পরিণত হইয়াছিল। ওই সকল গায়ক গায়িকাদিগের ভক্তি রসাশ্রিত সঙ্গীত শ্রবণে ঠাকুরকে মুহুর্মুহ ভাব সমাধিতে মগ্ন হইতে দেখিয়া শ্রীযুক্ত মথুর তাঁহার পরিতৃপ্তির তারতম্যকেই তাহাদিগের গুণপনার পরিমাপক বলিয়া স্থির করিয়াছিলেন, এবং তাহাদিগকে তদনুসারে বহুমূল্য শাল, রেশমী বস্ত্র ও প্রচুর মুদ্রা পারিতোষিক প্রদান করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষায় তদ্গত প্রাণ মথুরবাবু দেব দেবী সেবার ন্যায় সাধু ভক্তের সেবাও বিশেষ আনন্দ পাইতেন। তাই ঠাকুর যখন এই কালে সাধুভক্তদিগকে অন্নদানের সহিত দেহরক্ষার উপযোগী বস্ত্রকম্বল আদি ও নিত্য ব্যবহার্য কমণ্ডলু প্রভৃতি জলপাত্র দানের ব্যবস্থা করিতে তাহাকে বলিলেন, তখন ওই বিষয় সুচারুরূপে সম্পন্ন করিবার জন্য তিনি সকল পদার্থ ক্রয় করিয়া কালীবাটির একটি গৃহ পূর্ণ করিয়া রাখিলেন, এবং ওই নতুন ভাণ্ডারের দ্রব্য সকল ঠাকুরের আদেশে বিতরিত হইবে। কর্মচারীদিগকে এইরূপ বলিয়া দিলেন। আবার উহার কিছুকাল পরে সকল সম্প্রদায়ের সাধুভক্তদিগকে সাধনার অনুকূল পদার্থ সকল দান করিয়া তাহাদিগের সেবা করিবার অভিপ্রায় ঠাকুরের মনে জাগ্রত হইল। মথুরবাবু উহারও বন্দোবস্ত করিয়া দিলেন। সম্ভবত 1269-70 সালেই ঐরূপ সাধুসেবার বহুল অনুষ্ঠান হইয়াছিল। ভক্তির একটা সংক্রামিকা শক্তি আছে। ঠাকুরের সঙ্গে থাকিয়া এবং ভাব সমাধিতে তাহার অসীম আনন্দানুভব দেখিয়া বিষয়ী মথুরেরও একসময় ইচ্ছা হইয়াছিল ব্যাপারটা কি তিনি একবার দেখিবেন ও বুঝিবেন। তাহার মনে ঐরূপ ভাবের উদয় হইবামাত্র ঠাকুরকে যাইয়া ধরিলেন এবং বলিলেন, বাবা, আমার যাতে ভাব সমাধি হয় তা তোমায় করে দিতেই হবে। ঠাকুর বলিলেন, ওরে, কালে হবে, কালে হবে। একটা বিচি পোঁতবা মাত্রই কি গাছ হয়ে তার ফল খেতে পাওয়া যায়? কেন, তুই তো বেশ আছিস, এদিক ওদিক দুদিক চলছে। ওসব হলে এদিক থেকে মন উঠে যাবে, তখন তোর বিষয় আশায় সব রক্ষা করবে কে? বারভূতে সব লুটে খাবে, তখন কি করবি? ঠাকুর আরো অনেক বুঝাইলেন, কিন্তু মথুর তথাপি ছাড়িলেন না। দেখিয়া অবশেষে বলিলেন, তা কি জানি বাপু, মাকে বলব, তিনি যা হয় করবেন। তাহার কয়েকদিন পরেই শ্রীযুক্ত মথুরের একদিন ভাব সমাধি হইল। ঠাকুর বলিতেন, আমাকে ডেকে পাঠিয়েছে, গিয়ে দেখি যেন সে মানুষ নয়, চক্ষু লাল, জল পড়ছে, ঈশ্বরীয় কথা কইতে কইতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, আর বুক থরথর করে কাঁপছে। আমাকে দেখে একেবারে পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবা, ঘাট হয়েছে, আজ 3 দিন ধরে এই রকম বিষয়কর্মর দিকে চেষ্টা করলে কিছুতেই মন যায় না, সবখানে খারাপ হয়ে গেল। তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, আমার চাইনি। তখন ঠাকুর হাসেন আর বলেন, তোকে তো এ কথা আগেই বলেছি। উত্তরে মথুরবাবু বলিলেন, হাঁ বাবা, কিন্তু তখন কি অত শত জানি যে ভূতের মতো এসে ঘাড়ে চাপবে? আর একবার শ্রীযুক্ত মথুরকে ভাববিহ্বল হইতে দেখা গিয়াছিল। সেবার দুর্গাপূজা উপলক্ষে ঠাকুর তাঁহার গৃহে আসিয়াছিলেন, এবং শ্রীযুক্ত জগদম্বা দাসীর দ্বারা পুরনারীর ন্যায় বিচিত্র বসনভূষণে সজ্জিত হইয়া সন্ধ্যারতির সময় চামর হস্তে দেবীকে বিজন করিয়াছিলেন। ঠাকুরের দেহে সে সময় প্রকৃতিভাব এত সুব্যক্ত হইয়াছিল যে মথুরবাবু পর্যন্ত তাহাকে চিনিতে পারেন নাই। এখানে বলিয়া রাখা আবশ্যক যে সখীভাব সাধনকালে ঠাকুর স্ত্রী বেশে অনেক সময় মথুরনাথের বাড়ির অন্তঃপুরচারিণীদের সহিত এমনভাবে মিলিয়া মিশিয়া যেতেন এবং স্ত্রী আচারাদিতে পর্যন্ত যোগ দিতেন যে অকস্মাৎ তাহাকে দেখিয়া পুরুষ বলিয়া মনে হইত না। পুরনারীদের মনেও তাহার উপস্থিতিজনিত কোনো সংকোচ হইত না। সে যাহা হোক, পূজা সেবারে খুব জমিয়াছিল এবং মথুরবাবু আনন্দে ভাসিতেছিলেন। এদিকে বিজয়া দশমীর নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জনের আয়োজন চলিতে লাগিল। তাই পুরোহিত বলিয়া পাঠাইলেন, বাবুকে নিচে এসে প্রণাম বন্দনাদি করে যেতে বল।
মথুরের নিকট সংবাদ পৌঁছিলে আনন্দ চিন্তায় মগ্ন তিনি প্রথমে কথাটা বুঝিতেই পারিলেন না। পরে যখন বুঝিতে পারিলেন তখন ভাবিলেন, না, এ আনন্দের হাট আমি ভাঙতে পারব না। মাকে বিসর্জন মনে হলেও যেন প্রাণ কেমন করে ওঠে। তথাপি পুরোহিতের আহ্বান বারবার আসিতে থাকায় তিনি বিরক্ত হইয়া বলিলেন, আমি মাকে বিসর্জন দিতে দেব না। যেমন পূজা হচ্ছে তেমনই পূজা হবে। আমার অনভিমতে যদি কেহ বিসর্জন দেয় তো বিষম বিভ্রাট হবে, খুনোখুনি পর্যন্ত হতে পারে। এই বলিয়া তিনি গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। একে একে বাটির গণ্যমান্য অনেকেই তাহাকে বুঝাইতে অগ্রসর হইলেন, কিন্তু তিনি তখনও অটল। অবস্থা দেখিয়া অনেকেই ধারণা করিয়া বসিলেন যে বাবুর মাথা খারাপ হইয়াছে। অথচ হঠকারী মথুরের ভয়ে কেউ বিসর্জনের নির্দেশ দিতেও সাহস পাইলেন না। অবশেষে মথুর গৃহিণী ঠাকুরকে ধরিয়া বসিলেন। ঠাকুর যাইয়া দেখেন মথুরের মুখ গম্ভীর, রক্তবর্ণ, দুই চক্ষু লাল এবং কেমন যেন উন্মনা হইয়া ঘরের ভিতরে বেড়াইতেছেন। ঠাকুরকে দেখিয়া মথুর কাছিয়া আসিয়া জানাইলেন যে তিনি মাকে বিসর্জন দিতে পারিবেন না, প্রাণ থাকিতে নয়। ঠাকুর তখন তাহার বুকে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, ওহ, এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে? এ 3 দিন বাইরে দালানে বসে তোমার পূজা নিয়েছেন। আজ থেকে তোমার আরও নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন। সে অদ্ভুত মোহিনী শক্তিতে মথুরবাবু অচিরে প্রকৃতস্থ হইলেন এবং প্রতিমা বিসর্জনও নির্বিবাদে হইয়া গেল। মথুরের যেমন ঠাকুরের নিকট কোনো বিষয় গোপন ছিল না, ঠাকুরেরও আবার মথুরের উপর ভাব সমাধির কাল ভিন্ন অপর সকল সময় মাতার নিকট বালক যেমন, সখার নিকট সখা যেমন অকপটে সকল কথা খুলিয়া বলে, পরামর্শ করে, মতামত সাদরে গ্রহণ করে ও ভালোবাসার উপর নির্ভর করে, তেমনি ভাব ছিল। কি একটা মধুর সম্বন্ধই না ঠাকুরের মথুরের সহিত ছিল। সাধনকালে এবং পরেও কখনো কোনো জিনিসের আবশ্যক হইলে অমনি তিনি মথুরকে বলিতেন। সমাধিকালে বা অন্য সময়ে যাহা কিছু দর্শনাদি ও ভাব উপস্থিত হইত তাহা মথুরকে বলিয়া, এটা কেন হল বলো দেখি, ওটা তোমার মনে কি হয় বলো দেখি, ইত্যাদি জিজ্ঞাসা করিতেন। ভাবমুখে অবস্থিত বরাভয়কর ঠাকুর মথুরের উপাস্য হইলেও বালক ভাবাবিশিষ্ট সরলতা ও নির্ভরতার ঘনমূর্তি সেই ঠাকুরকেই আবার সময় সময়ে মথুর নানা কথায় ভুলাইতেন ও বুঝাইতেন। বাবার জিজ্ঞাসিত বিষয় সকল বুঝাইবার উদ্ভাবনী শক্তিও মথুরের ভালোবাসায় বেশ যোগাইত। তাহার সহিত কথা কহিতে কহিতে হঠাৎ বহির্দেশে গমন করিয়া ঠাকুর একদিন চিন্তায় মুখখানি শুষ্ক করিয়া ফিরিয়া আসিয়া বলিলেন, এ কি ব্যারাম হল বলো দেখি, দেখলুম প্রস্রাবের দ্বার দিয়ে শরীর থেকে যেন একটা পোকা বেরিয়ে গেল। শরীরের ভিতর এমন তো কারুর পোকা থাকে না, আমার এ কি হল? মথুর শুনিয়াই বলিলেন, ও তো ভালোই হয়েছে বাবা, সকলের অঙ্গেই কামকীট আছে, উহাই তাদের মনে কুভাবের উদয় করে, কুকাজ করায়। মার কৃপায় তোমার অঙ্গ থেকে সেই কামকীট বেরিয়ে গেল, এত ভাবনা কেন? ঠাকুর শুনিয়াই বালকের ন্যায় আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ, ভাগ্যিস তোমায় এ কথা বললুম, জিজ্ঞাসা করলুম বলিয়া বালকের ন্যায় ওই কথায় আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। একদিন ঠাকুর কথায় কথায় মথুরকে বলিলেন যে জগদম্বার কৃপায় তিনি অবগত হইয়াছেন ঈশ্বরীয় বিষয়ে জানিবার জন্য ও প্রেম ভক্তি লাভের জন্য অনেক অন্তরঙ্গ ভক্ত ঠাকুরের নিকট আসিবে। বলিয়াই প্রশ্ন করিলেন, তুমি কি বলো? এসব কি মাথার ভুল না ঠিক দেখেছি বলো দেখি? মথুর কহিলেন, মাথার ভুল কেন হবে বাবা? মা যখন তোমায় এ পর্যন্ত কোনোটাই ভুল দেখান নাই, তখন এটাই বা কেন ভুল হবে? এটাও ঠিক হবে। এখনও তারা সব দেরি করছে কেন? শিগগির শিগগির আসুক না, তাদের নিয়ে আনন্দ করি। ইহারই মধ্যে শ্রীযুক্ত মথুরের মনে তীর্থ দর্শনের বাসনা জাগিল এবং প্রায় 7 মাস কামারপুকুরে অবস্থানের পর 1274 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে শ্রীরামকৃষ্ণ উন্নততর স্বাস্থ্য লইয়া দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলে মথুর স্থির করিলেন যে তাঁহার পূর্বসংকল্পিত তীর্থদর্শন গমনকালে ঠাকুরকেও সঙ্গে লইবেন। এই প্রস্তাবে ঠাকুর সম্মত হইলেন এবং ভাগিনীয় হৃদয়কে সঙ্গে লইয়া মাঘ মাসের মধ্যভাগে ইংরেজি 27 জানুয়ারি 1868 তীর্থযাত্রা করিলেন।
দ্বিতীয় শ্রেণীর একখানি এবং তৃতীয় শ্রেণীর ৩খানি রেলগাড়ি রিজার্ভ করিয়া মথুরবাবু পত্নী ও শতাধিক বন্ধুবান্ধব সহ বাবাকে লইয়া চলিলেন। তাঁহারা প্রথমে বৈদ্যনাথে দর্শন ও পূজাদির জন্য কয়েকদিন অবস্থান করিয়াছিলেন। একটি বিশেষ ঘটনা এখানে ঘটিয়াছিল। দেওঘরের এক দরিদ্র পল্লী স্ত্রী পুরুষদিগের দুর্দশা দেখিয়া ঠাকুরের হৃদয় একেবারে করুণার পূর্ণ হইল। তিনি মথুরকে বলিলেন, তুমি তো মার দেওয়ান, এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও, আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও। মথুর প্রথমে একটু পেছপাও হইলেন, বলিলেন, বাবা, তীর্থে অনেক খরচ হবে, এও দেখছি অনেকগুলি লোক, এদের খাওয়াতে দাওয়াতে গেলে টাকার অনটন হয়ে পড়তে পারে। এ অবস্থায় কি বলেন? সে কথা শুনে কে? বাবার তখন গ্রামবাসীদের দুঃখ দেখিয়া চক্ষে অনবরত জল পড়িতেছে, হৃদয়ে অপূর্ব করুণার আবেশ হইয়াছে। বলিলেন, দূর শালা, তোর কাশি আমি যাব না, আমি এদের কাছেই থাকব, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। এই বলিয়া বালকের ন্যায় গোঁ ধরিয়া দরিদ্রদের মধ্যে যাইয়া উপবেশন করিলেন। তাহার ঐরূপ করুণা দেখিয়া মথুর তখন কলকাতা হইতে কাপড় আনাইয়া তাহার কথা মতো সকল কার্য করিলেন। বাবাও গ্রামবাসীদের আনন্দ দেখিয়া আনন্দে আটখানা হইয়া তাহাদের নিকট বিদায় লইয়া হাসিতে হাসিতে মথুরের সহিত কাশী গমন করিলেন। বৈদ্যনাথ হইতে শ্রীযুক্ত মথুর একেবারে কাশীধামে উপস্থিত হইয়াছিলেন। কাশীধামে পৌঁছিয়া মথুরবাবু কেদারঘাটের উপরে পাশাপাশি ২খানি বাটি ভাড়া লইয়াছিলেন। পূজা, দান প্রভৃতি সকল বিষয়ে তিনি এখানে মুক্তহস্তে ব্যয় করিয়াছিলেন। ওই কারণে এবং বাটির বাহিরে কোন স্থানে গমন করিবার কালে রূপার ছত্র ও আশাসোঁটা প্রভৃতি লইয়া তাহার অগ্রপশ্চাৎ দারোয়ানগণকে যাইতে দেখিয়া লোকে তাহাকে একজন রাজরাজড়া বলিয়া ধারণা করিয়াছিল। কৃপণ মথুর ঠাকুরের কথায় কাশীতে কল্পতরু হইয়া দান করিলেন। আবশ্যকীয় পদার্থ যে যাহা চাহিল তাহাকে তাহাই দিলেন। ঠাকুরকে যে সময় কিছু চাহিতে অনুরোধ করায় তিনি কিছুরই অভাব খুঁজিয়া পাইলেন না। বলিলেন, একটি কমণ্ডলু দাও। তাহার ত্যাগ দেখিয়া মথুরের চক্ষে জল আসিল। কাশীতে থাকাকালে মথুরের ব্যবস্থানুসারে ঠাকুর প্রায় প্রত্যহ পানশিতে চাপিয়া বিশ্বনাথজিউ দর্শনে যাইতেন। এতদ্ব্যতীত অন্যান্য দেবদেবী দর্শনেও সমুচিত ব্যবস্থা তিনি করিয়া দিয়াছিলেন। ৫-৭ দিন কাশীতে অবস্থানের পর ঠাকুর মথুরের সহিত প্রয়াগে গমনপূর্বক পুণ্য সঙ্গমে স্নান ও ত্রিরাত্রি বাস করিয়াছিলেন। প্রয়াগ হইতে মথুরবাবু পুনরায় কাশীতে ফিরিয়াছিলেন এবং এক পক্ষকাল তথায় বাস করিয়া শ্রীবৃন্দাবন দর্শনে গিয়াছিলেন। শ্রীবৃন্দাবনে মথুর নিধুবনের নিকটে একটি বাটিতে উঠিয়াছিলেন এবং পত্নী সমবিবাহারে দেবস্থান সকল দর্শন করিতে যাইয়া প্রত্যেক স্থলে কয়েক খণ্ড গিনি প্রণামীস্বরূপ প্রদান করিয়াছিলেন। এক পক্ষকাল আন্দাজ শ্রীবৃন্দাবনে থাকিয়া মথুর প্রমুখ সকলে পুনরায় কাশীধামে আগমন করেন এবং বিশ্বনাথের বিশেষ বেশ দর্শনের জন্য ১২৭৫ সালের বৈশাখ মাস পর্যন্ত অবস্থান করেন। কাশী হইতে শ্রীযুক্ত মথুরের গয়াধামে যাইবার বাসনা ছিল, কিন্তু ঠাকুরের ওই বিষয়ে বিশেষ আপত্তি থাকায় তিনি ওই সংকল্প পরিত্যাগপূর্বক কলকাতায় ফিরিয়া আসেন। ঐরূপে ৪ মাস কাল তীর্থে ভ্রমণ করিয়া ১২৭৫ সালের জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগে ঠাকুর মথুরবাবুর সহিত আবার দক্ষিণেশ্বরে আগমন করিয়াছিলেন। শ্রীবৃন্দাবন হইতে ঠাকুর রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের রজ আনয়ন করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে আসিয়া তিনি উহার কিয়দংশ পঞ্চবটীর চতুর্দিকে ছড়াইয়া দেন এবং অবশিষ্টাংশ নিজ সাধনকুঠির মধ্যে স্বহস্তে প্রথিত করিয়া বলেন, আজ হতে এই স্থান শ্রীবৃন্দাবনতুল্য দেবভূমি হল। উহার অনতিকাল পরে তিনি নানা স্থানের বৈষ্ণব গোস্বামী ও ভক্ত সকলকে মথুরবাবুর দ্বারা নিমন্ত্রিত করাইয়া পঞ্চবটীতে মহোৎসবের আয়োজন করিয়াছিলেন। মথুরবাবু ওই কালে গোস্বামীদিগকে ১৬ টাকা ও বৈষ্ণব ভক্তদিগকে ১ টাকা করিয়া দক্ষিণা দিয়াছিলেন। পূর্বোক্ত তীর্থ সকল দর্শনের পর ঠাকুর একবার মথুরবাবুর সহিত কালনা ও নবদ্বীপে গিয়াছিলেন। কালনায় ঠাকুর একদিন ভগবান দাস বাবাজীকে দর্শনান্তে ফিরিয়া আসিয়া মথুরবাবুর নিকট বাবাজীর উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করেন। মথুরবাবুও উহা শুনিয়া বাবাজীকে দর্শন করিতে যান এবং আশ্রমস্থ দেববিগ্রহের সেবা এবং একদিন মহোৎসবাদির জন্য বিশেষ বন্দোবস্ত করিয়া দেন।
ইহা সম্ভবত 1277 বঙ্গাব্দের কথা। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যুর স্বল্পকাল পরেই শ্রীযুক্ত মথুর ঠাকুরকে সঙ্গে লইয়া নিজ জমিদারী মহলে এবং গুরুগৃহে গমন করিয়াছিলেন। মথুরের জমিদারী মহলের এক স্থানে পল্লীবাসী স্ত্রী পুরুষগণের দুর্দশা ও অভাব দেখিয়া ঠাকুর তাহাদিগের দুঃখে কাতর হন এবং মথুরের দ্বারা নিমন্ত্রণ করিয়া তাহাদিগকে একমাথা করিয়া তেল, একখানি নতুন কাপড় এবং উদর পরিয়া একদিনের ভোজন দান করান। মথুরবাবু ঐ সময়ে ঠাকুরকে সঙ্গে লইয়া চূর্ণীর খালে পরিভ্রমণ করিতেছিলেন। সাতক্ষীরার নিকট সোনাবেড়ে নামক গ্রামে তাঁহার পৈতৃক ভিটা ছিল। ঐ গ্রামের সন্নিহিত গ্রাম সকল তখন তাঁহার জমিদারিভুক্ত। ঠাকুরকে সঙ্গে লইয়া তিনি ঐ সময়ে ঐ স্থানে গিয়াছিলেন। এখান হইতে তাঁহার গুরুগৃহ অধিক দূরে ছিল না। বিষয় সম্পত্তির বিভাগ লইয়া গুরুবংশীয়দিগের মধ্যে এইকালে বিবাদ চলিতেছিল। সেই বিবাদ মিটাইবার জন্য শ্রীযুক্ত মথুরকে তাঁহারা আমন্ত্রণ করিয়াছিলেন। গ্রামের নাম তালামাগ্রো। মথুরবাবু তথায় যাইবার কালে ঠাকুর হৃদয়কে নিজ হস্তির উপর আরোহণ করাইয়া এবং স্বয়ং শিবিকায় আরোহণ করিয়া গমন করিয়াছিলেন। মথুরের গুরুপুত্রগণের সযত্ন পরিচর্যায় কয়েক সপ্তাহ এখানে অতিবাহিত করিয়া ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়াছিলেন। একাদিক্রমে 14 বৎসর ঠাকুরের সেবায় সর্বান্তঃকরণে নিযুক্ত থাকিয়া মথুরবাবুর মন এখন কতদূর নিষ্কামভাবে উপনীত হইয়াছিল তাহার দৃষ্টান্তস্বরূপ একটি ঘটনা বলিলেই যথেষ্ট। একসময় শরীরের সন্ধিস্থল বিশেষে স্ফোটক হওয়ায় মথুরবাবু শয্যাগত ছিলেন। ঠাকুরের দর্শনের জন্য ওই সময় তাঁহার আগ্রহাতিশয় দেখিয়া হৃদয় ওই কথা ঠাকুরকে নিবেদন করিলেন। ঠাকুর শুনিয়া বলিলেন, আমি গিয়ে কি করব? তার ফোঁড়া আরাম করে দেবার আমার কি শক্তি আছে? ঠাকুর যাইলেন না দেখিয়া শ্রীযুক্ত মথুর লোক পাঠাইয়া বারংবার কাতর প্রার্থনা জানাইতে লাগিলেন। তাহার ঐরূপ ব্যাকুলতায় ঠাকুরকে অগত্যা যাইতে হইল। তিনি উপস্থিত হইলে মথুরের আনন্দের অবধি রহিল না। তিনি অনেক কষ্টে উঠিয়া তাকিয়ায় ঠেস দিয়া বসিলেন এবং বলিলেন, বাবা, একটু পায়ের ধুলা দাও। ঠাকুর বলিলেন, আমার পায়ের ধুলা নিয়ে কি হবে? ওতে তোমার ফোঁড়া কি আরোগ্য হবে? মথুরবাবু তাহাতে বলিলেন, বাবা, আমি কি এমনি তোমার পায়ের ধুলা কি ফোঁড়া আরাম করবার জন্য চাচ্ছি? তার জন্য তো ডাক্তার আছে। আমি ভবসাগর পার হবার জন্য তোমার শ্রীচরণের ধুলা চাচ্ছি। এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। মথুর ওই অবকাশেই তাঁহার চরণে মস্তক স্থানপূর্বক আপনাকে কৃতার্থ জ্ঞান করিলেন। তাঁহার দুনয়নে আনন্দাশ্রু নির্গত হইতে লাগিল। একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া শ্রীযুক্ত মথুরকে বলিলেন, মথুর, তুমি যতদিন আছো আমি ততদিন এখানে থাকব। মথুর শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া দীনভাবে ঠাকুরকে বলিলেন, সে কি বাবা, আমার পত্নী ও পুত্র দ্বারকানাথও যে তোমার বিশেষ ভক্তি করে। মথুরকে কাতর দেখিয়া ঠাকুর বলিলেন, আচ্ছা, তোমার পত্নী ও দুয়ারি যতদিন থাকবে আমি ততদিন থাকব। ঘটনাও বাস্তবিক ঐরূপ হইয়াছিল। সম্পদ বিপদ সুখ দুঃখ মিলন বিয়োগ জীবন মৃত্যুরূপ তরঙ্গ সমাকুল কালের অনন্ত প্রবাহক্রমে 1278 সালকে ধরাধামে উপস্থিত করিল। ঠাকুরের সহিত মথুরের সম্বন্ধ ঘনিষ্ঠতর হইয়া ওই বৎসর 15 বর্ষে পদার্পণ করিল। বৈশাখ যাইল, জ্যৈষ্ঠ যাইল, আষাঢ়ের অর্ধেক দিন অতীতের গর্ভে লীন হইল। এমন সময় শ্রীযুক্ত মথুর জররোগে শয্যাগত হইলেন। ক্রমশ উহা বৃদ্ধি পাইয়া 7-8 দিনেই বিকারে পরিণত হইল এবং মথুরের বাকরোধ হইল। ঠাকুর পূর্ব হইতেই বুঝিয়াছিলেন, মা তাঁহার ভক্তকে স্নেহময় অঙ্কে গ্রহণ করিতেছেন। মথুরের ভক্তিব্রতের উদ্যাপন হইয়াছে। সেজন্য হৃদয়কে প্রতিদিন মথুরকে দেখিতে পাঠাইলেও স্বয়ং একদিনও যাইলেন না। ক্রমে শেষ দিন উপস্থিত হইল। অন্তিমকাল আগত দেখিয়া মথুরকে কালীঘাটে লইয়া যাওয়া হইল। সেই দিন ঠাকুর হৃদয়কেও দেখিতে পাঠাইলেন না, কিন্তু অপরাহ্ন উপস্থিত হইলে 2-3 ঘণ্টাকাল গভীর ধ্যানে নিমগ্ন রহিলেন এবং জ্যোতির্ময় বর্তে দিব্য শরীরে ভক্তের পার্শ্বে উপনীত হইয়া তাহাকে কৃতার্থ করিলেন। বহু পুণ্যার্জিত লোকে তাহাকে স্বয়ং আরূঢ় করাইলেন।
ভাবভঙ্গে ঠাকুর হৃদয়কে নিকটে ডাকিলেন। তখন ৫টা বাজিয়া গিয়াছে। তিনি বলিলেন, শ্রী শ্রী জগদম্বার সখীগণ মথুরকেই সাদরে দিব্যরথে উঠালেন। তার তেজ শ্রী শ্রী দেবীলোকে গেল। পরে গভীর রাত্রে কালীঘাটের কর্মচারীগণ ফিরিয়া আসিয়া হৃদয়কে সংবাদ দিল, মথুরবাবু অপরাহ্ন ৫টার সময় ১৬ই জুলাই ১৮৭১, পয়লা শ্রাবণ ১২৭৮ দেহ রক্ষা করিয়াছেন। জনৈক ভক্ত ঠাকুরের নিজ মুখ হইতে একদিন মথুরনাথের অপূর্ব কাহিনী শুনিতে শুনিতে তাঁহার মহাভাগ্যের কথা ভাবিয়া স্তম্ভিত ও বিভোর হইয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, মৃত্যুর পর মথুরের কি হল মশায়? তাঁকে নিশ্চয় বোধ হয় আর জন্মগ্রহণ করতে হবে না। ঠাকুর শুনিয়া উত্তর করিলেন, কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি, ভোগ বাসনা ছিল, এই বলিয়াই ঠাকুর অন্য অন্য কথা পাড়িলেন।